পাহাড় মানেই এক অনন্য সৃষ্টি, যেখানে লুকিয়ে থাকে অপার্থিব শান্তি। সত্যি বলতে আমি যখনই পাহাড়ে আসি মনে হয় যেন আমার মনের ভেতরের আরেকটা দরজা খুলে গিয়েছে। আজকে তোমাদের নর্থ বেঙ্গলের এমনই এক অফবিট গ্রামের সন্ধান দেব, যেখানে এলে তোমরা দেখতে পাবে চেরি ব্লসমস, যার জন্য তোমাদের সিকিম অথবা মেঘালয় যেতে হবে না। এখানে এলেই দেখতে পাবে ঝকঝকে শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য। এই গ্রামেই রয়েছে কালিম্পংয়ের সবচেয়ে সুন্দরতম চা বাগান। কালিম্পংয়ের অন্যতম সেরা অফবিট গ্রাম হল এই সামাবিয়ং। শিলিগুড়ি থেকে যার দূরত্ব মাত্র ৯৭ কিলোমিটার, সময় লাগে প্রায় ৩ ঘন্টার মতো। সন্ধান দেব এই গ্রামের সব থেকে ভালো হোমস্টের, যেখানে এলে তোমরা পুরো ঘরোয়া খাওয়া দাওয়ার স্বাদ অনুভব করতে পারবে। তবে কিভাবে আসবে এই গ্রামে, কত খরচ, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তাই বলবো আর দেরি না করে শুরু করা যাক। আমি তোমাদের হোস্ট গর্বিত। ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। গত 22শে নভেম্বর শামসি স্টেশন থেকে রাত 10টা 40 নাগাদ তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনে আমার যাত্রা শুরু হয়। গন্তব্য হল কালিম্পংয়ের অফবিট গ্রাম সামাবিয়ং। এনজেপি পৌঁছাই রাত 2টা নাগাদ। বাঙালিদের কাছে এনজেপি স্টেশন মানেই ইমোশন, কিন্তু এবারে আমাকে যেতে হয়েছিল নিউ মাল জংশনে, কারণ এনজেপি থেকে সরাসরি লাভা যাওয়ার শেয়ার গাড়ি অত সকালে অ্যাভেলেবেল ছিল না। তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এনজেপি থেকে অটো ভাড়া করে শিলিগুড়ি জংশনে চলে আসি। সেক্ষেত্রে ভাড়া পড়েছিল 40 টাকা। উদ্দেশ্য ছিল শিলিগুড়ি জংশন থেকে ভোর 5টায় ধুবড়ি ডিএমইউ ইন্টারসিটি করে নিউ মাল জংশনে যাওয়ার। নিউ মাল জংশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে সোজা ডামডিম মোড় চলে আসি। টোটো ভাড়া পড়ল 150 টাকা। এই ডামডিম মোড় থেকেই সকাল 8:30টায় প্রথম শেয়ার গাড়ি পাওয়া যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ডামডিম মোড়ে। এখান থেকেই লাভা হয়ে রিসর্ট যাওয়া যায়। এই রাস্তাতে শেয়ার গাড়ি করে যাব। শেয়ার গাড়ি 8:30টার সময় আসবে। এখন ঘড়িতে বাজে 8টা। শেয়ার গাড়ির নাম হলো অগ্নি। আর এই গাড়ি করে আমি পৌঁছাবো প্রথমে সামাবিয়ং ফটকে। চলে এসেছি সামাবিয়ং ফটকে। হোমস্টে থেকেই গাড়ি আসবে, আমাকে এখান থেকে হোমস্টে পর্যন্ত নিয়ে যাবে। ডামডিম মোড় থেকে এই সামাবিয়ং ফটক পর্যন্ত প্রায় 2 ঘন্টা লেগে গেল আসতে। তো এখন ঘড়িতে বাজে 11টা। আমার এখান থেকে আরও 10 থেকে 15 মিনিটের রাস্তা আছে। মোটামুটি 11:30টায় ধরে নিলাম, তার মধ্যে হোমস্টে পৌঁছে যাব। ডামডিম মোড় থেকে সামাবিয়ং ফটক পর্যন্ত ভাড়া পড়লো 150 টাকা। তো বন্ধুরা, এইদিকে চলে গেল গরুবাথান, আর এদিক দিয়ে সোজা চলে গেল লাভা। আর সামাবিয়ং যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। তো বন্ধুরা, গাড়িতে উঠে গেছি। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন অফবিট লোকেশন শেয়ার করতে। আমি এই মুহূর্তে আছি কালিম্পংয়ের একটা সুন্দর গ্রাম, যে গ্রামকে বলা হয় ল্যান্ড অফ চেরি ব্লসম। তাহলে বুঝতেই পারছো কোথায় এসেছি। এই গ্রামের নাম হলো সামাবিয়ং। খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এই গ্রামে মানে জাস্ট এক্ষুনি এলাম, এত সুন্দর লাগছে এখানে।
একটু আগে রোদ ছিল, যাই হোক এখন একটু মেঘলা হয়ে গেল, কিন্তু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এই গ্রামটা, মানে অসাধারণ লাগছে। আসার পর থেকেই মুগ্ধ হয়ে গেলাম। জায়গাটা অসাম, সত্যি অসাম। এখনই এই যে এই পিছনে যে হোমস্টে দেখতে পাচ্ছ, সেই হোমস্টেতে আছি। এই হোমস্টের ওপরে যাব, ছাদটা থেকে দেখি কেমন লাগছে চারিপাশটা। চলো। কি ভিউ দেখো বন্ধুরা, নেক্সট লেভেলের, অসাধারণ লাগছে এখান থেকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোম্বাদারা মনাস্ট্রি। এই ছাদ থেকেই কিন্তু চেরি ব্লসমসের গাছ দেখতে পাচ্ছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর গাছ ভর্তি চেরি ব্লসমস। এখনো রুম ক্লিন হয়নি, তো রুমটা পেয়ে গেলেই আমি ব্যাগপত্র রেখে বেরোবো এই গ্রামকে এক্সপ্লোর করতে। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে হোমস্টের ঘরে ঢুকে গেছি। এত সুন্দর একটা কজি রুম পাবো এটা ভাবতে পারিনি। মানে এরকম রুম খুব কমই দেখা যায় বলতে গেলে। মানে ঘর থেকে যে এই পাহাড়ের যে ভিউটা দেখছি, মানে অসাধারণ লাগছে। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই, জাস্ট দেখো। এখানে সুন্দর দেখো ডাবল বেড রয়েছে। বেডের ঠিক পিছনে কিন্তু বিশাল বড় একটা জানলা, মানে যে জানলা দিয়ে বাইরের ভিউ মানে এত সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা নিজেরাই। আরও একটা বড় জানলা রয়েছে যেখান থেকে তোমাদেরকেও দেখাচ্ছি সেই ভিউটা। এই দেখো, খুব সুন্দর, দেখো সাজানো গোছানো, এত সুন্দর একটা রুম। আমি আর কিছু বলতেই চাই না, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কতটা কজি এই রুমটা। এখানে একটা বেডসাইড টেবিল, এখানে একটা কাভার্ড আছে, আর এখানে আয়না, বিশাল বড় একটা আয়না, বেশ বড় সড়ো। বিছানার পাশেও কিন্তু চার্জিংয়ের পোর্ট রয়েছে। এই হলো বাথরুম, কমোড রয়েছে, বেসিন, মিরর আর গিজার আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো এই ভিউ দেখেই ছিটকে যাচ্ছি ভাই। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম গ্রামটার আশেপাশটা ঘুরে দেখে নিতে। কিছুটা এগোতেই চোখে পড়ল চেরি ব্লসমসের গাছ। ঝাঁকে ঝাঁকে ধরে আছে চেরি ব্লসমস। ওভারঅল এখনো পর্যন্ত বেশ ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ফিল আছে এখানে। এখন টেম্পারেচার 15 শো করছে, রাতে 12-13 দেখাচ্ছে। খাওয়া দাওয়া করে বেরোলাম। সামনেই একটা শিব মন্দির আছে এবং চা বাগান আছে। সেই চা বাগানে চেরি ব্লসমস আছে। তো এখন ঘড়িতে বাজে 2:45। আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এনারা এতটাই বাড়িঘর সাজিয়ে রাখেন, মানে দেখতে এত ভালো লাগে। প্রচুর ফুলের গাছ, আর
এইখানে আরেকটা ফুল দেখলাম একদম বেগুনি রঙের, কি ইউনিক ফুলটা, কালারটা দারুণ লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি। অদ্ভুত, কুড়িটা লাল কিন্তু ফুলটা বেগুনি। এই যে কি সুন্দর লাগছে দেখো কালারটা ফুলের। ও হো হো হো, কুড়িটা লাল আর ফুলটা বেগুনি। ওপরটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। চলো উপরে ওঠা যাক, অনেকটাই খারাপ। চলো এবার ভিউটা ঠিক এরকম। এই গাছগুলো দেখছো চেরি ব্লসমসের গাছ। এবছর চেরি ব্লসম সেরকম হয়নি, অন্যবারের তুলনায় কমই হয়েছে ওয়েদারের জন্য। এদিক দিয়ে আরও উপরে ওঠা যাবে, বাট আলটিমেট ভিউ ওটাই পাবো দেখতে, তাই আমি এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। আর পেছনে ব্যাক সাইডের ভিউটা ঠিক এরকম দেখো, কি সুন্দর লাগছে, অনবদ্য যাকে বলে। আর আস্তে আস্তে সানসেট হচ্ছে, মানুষ এই টি স্টেটকেই দেখতে আসে এবং চেরি ব্লসমসকে দেখতে আসে, সেই জন্য এই জায়গাটা ফেমাস। সব থেকে ভালো সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস অবধি এই জায়গায় আসার। যদি চেরি ব্লসমস দেখার ইচ্ছা থাকে অনলি, তাহলে নভেম্বর মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু গাছ ভর্তি চেরি ব্লসমস তোমরা দেখতে পাবে। চলো এখানে 2-3টা ফটো তুলে নেওয়া যাক, তারপরে সামনে শিব মন্দির আছে সেখানে একটু যাব। চলো তাহলে ছবি টবি তুলে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, শিব মন্দির দেখা হয়ে গেল, এবার ফেরার পালা হোমস্টের দিকে। আহা হা, দারুণ লাগছে। ওহ, কতক্ষণ পর এরকম সূর্যের আলোটা ডাইরেক্ট পাচ্ছি আমি। ওহো, দারুণ, এই দৃশ্য ব্যাখ্যা করা যাবে না, এত ভালো লাগছে। সানসেট হচ্ছে ঠিক তার আগে এই জায়গাটাকে মানে এত সুন্দর করে তুলেছে, একদম সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে পুরো। সূর্যটাকে দেখো, অসাধারণ লাগছে, কি সুন্দর কালারটা, সোনালি রঙে একদম পুরো ছেয়ে গেছে চারিদিকটা। তো এখন ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হলো, দারুণ লাগছে জায়গাটাকে। এরকম দৃশ্য একমাত্র পাহাড় ছাড়া আর কোথায় পাবো বলো।
তো বন্ধুরা, এখান থেকে আরেকটা গ্রাম আছে সুনতালে, সেটা এখান থেকে 5 কিলোমিটার দূরে। এমনি গেলে যাওয়াই যেতে পারে। তো কালকে একবার সকালবেলা ট্রাই করব। তো বন্ধুরা, আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের ছাদে এসেছি। এখন ঘড়িতে বাজে 8টা। পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে, এত ভালো মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। মানে এখান থেকেই তোমরা দেখো, কয়েকটা ফটো নিলাম, জাস্ট দেখো। দেখে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হোমস্টের বাইরে একটু এলাম। তোমাদের কেমন লাগলো রাতের আকাশের ফটোগুলো দেখে অবশ্যই জানাবে। অসাধারণ একটা জায়গায় এসেছি সত্যি। মানে সারাটা দিন এইভাবেই কাটছে আমার, আশেপাশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এটাই ভালো লাগছে। এখানে মাত্র 4টে হোমস্টে আছে, তার মধ্যে সামাবিয়ং হোমস্টে একটা। টোটাল 1700 মানুষের বসবাস এই গ্রামে। খুব সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। চলো এবার একটু ঘরে যাই, তারপর ডিনার করে শুয়ে পড়বো। দেখা হবে কাল সকালে। কাল সকালে বেরোবো 5টার দিকে আমরা। আমি আর এই হোমস্টে যে ম্যানেজার, উনি যাবেন আমার সাথে মর্নিংয়ের সানরাইজটা দেখার জন্য। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা। আমি আর ম্যানেজার সব বেরিয়েছি। এখানে একটা উঁচু পাহাড় আছে, ভিউ পয়েন্ট আর কি। তো সেইখানে যাব। একদম চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো, হোপ ফর দি বেস্ট। আলাদা অ্যাডভেঞ্চার বন্ধুরা, বাইক নিয়ে এখন যাচ্ছি সেই ভিউ পয়েন্টে। বন্ধুরা দেখো, সকাল হচ্ছে, কালারটা দেখো জাস্ট। সেরা সেরা, কি লাগছে এখান থেকে। একদম টপে যাচ্ছি, আর একটু রাস্তা আছে। আলাদা অ্যাডভেঞ্চার। চলো ওখানে টপে গিয়ে একবারে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, সানরাইজ হচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে দেখো যে সামনের রেঞ্জটা দেখা যাচ্ছে, কালো আস্তরণ পড়ে আছে, এটা হচ্ছে লোলেগাঁও। সামনেই দেখতে পাচ্ছ লাভা মোনাস্ট্রি দেখা যাচ্ছে, আর তার উপরে দেখো কিছু পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে কয়েকটা, সেগুলো হচ্ছে সিকিমের পাহাড়ের রেঞ্জগুলো। এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু বেশ অনেক কিছুই দেখা যাচ্ছে, পুরো 360 ভিউ আছে এখান থেকে। তোমরা এখানে এলে এই প্লেসটায় আসতে পারো, এই ভিউ পয়েন্টটাতে। বন্ধুরা দেখো, কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে, তার উপরে সূর্যের আলো পড়েছে। দেখো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘাকে কি লাগছে দেখতে, কি সুন্দর লাল লাগছে দেখো জায়গাটা। তার পাশের কিছু রেঞ্জগুলোও দেখা যাচ্ছে, একটু একটু করে ক্লিয়ার হচ্ছে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ সকালে এই ভিউ পয়েন্টেই আছি এখনো পর্যন্ত। এদিকে সানরাইজ হয়েছে আর আমার পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমাদেরকে ড্রোনে তো দেখানোর চেষ্টা করলাম, কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই দেখো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ অসাধারণ। যাক, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি সকালে উঠে, এটা দারুণ ব্যাপার। এই জায়গায় এসে সত্যি সার্থক। তো আমরা ঠিক ওই পাহাড়ের ওই চূড়াটা দেখতে পাচ্ছ, সেখান থেকে এলাম, দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে হিমানজি যাচ্ছে, রাস্তা বরাবরই যাব। দেখতেই ভালো লাগছে, দেখো এত সুন্দর চারিদিকে চায়ের বাগানটা, অসাধারণ লাগছে, অসাধারণ। আর সকালের এই ভিউটার তো কোনো কথাই হবে না। দেখো ভিউটা, সামনে যে পাহাড়গুলো দেখছো এগুলো সব নেওড়া ভ্যালি ফরেস্টের আন্ডারে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটাই চেরি ব্লসমসের গাছ। সকালবেলা এখন রোদের আলো পড়েছে, গাছগুলোতে ফুলগুলো দারুণ লাগছে। কালকে তোমাদেরকে বিকালে যেগুলো দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছিলো না, কারণ অনেক মেঘলা ছিল আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো। তো এখন কিন্তু একদম এই গাছটাতে ভর্তি আছে চেরি ব্লসমস। বন্ধুরা, এই নিয়েই আজকের ব্লগটা তোমাদের কাছে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।